কে ওখানে? হ্যালো পিঙ্কি, কি হলো? তোমার বাড়িতে বললে? হ্যাঁ বলেছি, বাট কেউ মেনে নিচ্ছে না। বাবা বলছে ওই কাঠের মিস্ত্রির সঙ্গে আমার বিয়ে দেবে না, আর সেটা নাকি আমার বাবা মেনে নিতে পারবে না। তবে চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই। না, সেটা কি ঠিক হবে? আজকাল অধিকাংশ ছেলে মেয়ে এমন করছে, তাছাড়া একবার বিয়ে হয়ে গেলে তোমার পরিবার মানতে বাধ্য। তা তো ঠিক, কিন্তু পালিয়ে যাব কোথায়, আর থাকবো বা কোথায়? সে তোমাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, বাট আমরা কবে পালাবো? কারণ বাবা আমার বিয়েটা নিয়ে খুব মাথা ব্যথা করছে। তাহলে এই সোমবার তোমার বাবার অফিসে বেরোনোর পর তুমি বাড়ি থেকে বেরিয়ে ওই যে তালপুকুর আছে না, ওই তালপুকুরের সামনে আসবে, আমি ওখানে তৈরি থাকবো। আর হ্যাঁ, যা কিছু নেওয়ার সব কিছু গুছিয়ে নিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সোমবার আসতেই তাদের কথা মতো দুজনে পালিয়ে গেল। অজয় তার এক বন্ধুর বাড়িতে পিঙ্কিকে নিয়ে উঠল। দুদিন সেখানে কাটানোর পর বুধবার অজয় পিঙ্কিকে বলল, আজ আমাদের বিয়ে, কালী মন্দিরে সব ব্যবস্থা করে রেখে এসেছি, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আজকেই? হ্যাঁ, শুভ কাজে লেট করে কোনো লাভ নেই। যাও যাও যাও, তৈরি হয়ে নাও। কি হলো, রেডি হলে? হ্যাঁ, এই তো। আরে সারা, যা লাগছে না তোমাকে, একদম বিউটিফুল। লাল শাড়ি তোমার বেশ ভালো মানায় তো। ও, তাতে চলো তো দেখি। অজয় বিয়ে করার নাম করে পিঙ্কিকে একটা নিষিদ্ধ পল্লীতে নিয়ে গেল। পিঙ্কি এ বিষয়ে অজ্ঞাত ছিল। সে বুঝে উঠতে পারেনি যাকে সে ভালোবাসে সে এমন কাজও করতে পারে। পিঙ্কি, এই নাও ধরো, এই জুসটা খেয়ে নাও তো, সকাল থেকে কিছু খাওনি। হ্যাঁ ঠিক আছে, খাচ্ছি, কিন্তু এটা কোন জায়গা? তুমি যে বললে মন্দিরে বিয়ে করবে, এখানে মন্দির কোথায়? আরে বাবা, এখানে পুরোহিত আছে, ওনাকে সাথে নিয়েই তো যাব। পিঙ্কি ওই জুস খেয়ে কয়েক মিনিট পর বেহুশ হয়ে পড়ে রইল। আর ওদিকে অজয়, দাদা, এই 50,000-এ এমন টাটকা জিনিস হয় না, আর 10,000 দিন। না গো, এর বেশি আমি পারবো না। এই মেয়ের মেকআপ থেকে শুরু করে অন্যান্য অনেক খরচ আছে, হবে না গো, 50ই আমি পারবো। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা যেন আমার আর আপনার মধ্যে থাকে। অজয় টাকা নিয়ে ওখান থেকে গায়েব হয়ে গেল। পিঙ্কির যখন জ্ঞান ফিরল, পিঙ্কি চোখ খুলতেই দেখলো একটা ঘরে সে শুয়ে আছে। এই তো, দেখি গ্যাং ফিরেছে। কে আপনি? আর অজয় কোথায়? তোর আশিক তোকে আমার কাছে বেসে দিয়ে চলে গেছে। না, না হতে পারে না। সে রাতে পিঙ্কি কিছু না খেয়েই শুয়ে পড়ল আর শুধু কাঁদতে থাকলো। পরের দিন সকালে একটা কাস্টমার তার ঘরে ঢুকলো। পিঙ্কি ভয়ে ঘরে একটা কোণে গিয়ে লুকিয়ে পড়ল। সেই লোকটা পিঙ্কিকে টেনে বের করে আনলো। পিঙ্কি ভয়ে চিৎকার করতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। তোকে ছাড়ার জন্য তো টাকা দিয়ে ভেতরে ঢুকিনি। তুই কোথায় যাবি? পিঙ্কির কাকুতি মিনতি করার পরও লোকটি তার সাথে দুর্ব্যবহারের শেষ রাখল না। নির্যাতনের চরম সীমায় পৌঁছে গেল। ওই দিন সন্ধ্যাবেলা পিঙ্কি ভাবল, যার জন্য বাড়ির থেকে পালিয়ে আসলাম, নিজের বাবা মার সম্মান ধুলোয় মিশিয়ে দিলাম, সেই মানুষটা আমার সঙ্গে এইরকম করলো। আমার আর কোথাও মুখ দেখানোর রাস্তা রইলো না। নিজের জীবন আর রাখবো না, শেষ করে দেবো নিজেকে। পিঙ্কির কাছে থাকা ওড়না পাখায় ঝুলিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব আসছে এই রবিবার রাত ঠিক 9টায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কারা কারা চান দ্বিতীয় পর্ব রবিবার শুনতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।